সেই মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি চলেছেন বাংলাদেশে জলসায় যাচ্ছেন ভাইজান আমার যেতে যেতে চলেছেন আমার ভাইজানেরা চট্টগ্রামে যাবেন হুজুর জলসায় তখনকার দিনে মাটি ট্রেন চলতো ভাইজান আমার এই মাটি ট্রেনে হুজুর যাচ্ছেন যেতে 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 এমন করে দেখছেন স্টেশনে সব বগিগুলো ভিড় ভাট্টা কিন্তু একটা বগি অটোমেটিক খালি আছে মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ওই খালি বগি দেখে ওতে উঠে পড়েছেন চিন্তা ভাবনা করে আমি বুড়ো মানুষ বৃদ্ধা মানুষ ঠেলাঠেলি গুতো করতে পারবো না যাব আমি অনেক দূরে জলসা বাংলাদেশ চট্টগ্রামে যাব এই না চিন্তা ভাবনা করে যখন এই খালি কামরায় উঠেছে এই মাটি টেনে ভাইজান আমার গোবরডাঙ্গা সেজে বাবু বলে একজন মানুষ ছিলেন তার জন্য স্পেশাল ওই কামরাটা খালি রাখা হয়েছিল অনেক তানার পাওয়ার ছিল ইংরেজ আমলে তিনি একটা মানুষকে যদি গুলি করে মার্ডারও করতেন তার কোনো কেস হতো না এত পাওয়ারফুল লোক ছিল ওনার জন্য এই কম্পার বগিটা খালি রেখে দেওয়া হয়েছিল ওনাদের জায়গার উপর রেল যাবে এর জন্য ওনাকে এই ফ্যাসিলিটিটা দেওয়া হয়েছিল কিন্তু দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধা মানুষ উনি যখন সফরে যেতেন না কাঁধে একটা থলি থাকতো ওই থলিতে থাকতো একটা গামছা থলিতে থাকতো একটা লুঙ্গি থলিতে থাকতো একটা কোরআন শরীফ ভাইজান আমার গুটি কয়েক জিনিস নিয়ে মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের চট্টগ্রামে জলসায় চলেছেন এবার গুমা হয়ে হাবড়া হয়ে অশোকনগর হয়ে মুসনন্দপুর হয়ে যখন গোবরডাঙ্গা স্টেশনে এসে হাজির হয়েছেন গোবরডাঙ্গা সেজে বাবু কি প্রয়োজনে তিনি সেদিন চাঁদপাড়ায় যাবেন আর ওই কম্পার্টে নিজের কম্পার্টে উঠে দেখছেন একজন থলি কাঁধে একজন ভিখারি দরবেশ মানুষ বসে আছেন উনি চিন্তা ভাবনা করছেন আমার কামরায় কোনো মানুষ ওঠে না আজকে এই ফকির দরবেশ মানুষ কেন এটা বসে আছেন কোন নেকটাই হাকটিক হলে বা তবু মানা যেত কিন্তু উঠেছে একজন ফকির দরবেশ মানুষ তাতে একটা সাইড ব্যাগ আছে তাতে একটা গামছা আছে তাতে একটা কোরআন শরীফ আছে তাতে একটা লুঙ্গি আছে উঠেই বলছে ফকির তুমি এই কামরায় কেন উঠলে তুমি কি জানো না এটা আমার স্পেশাল কম্পার্ট এই কম্পার্টে কোনো যাত্রী ওঠে না এই কম্পার্টে যদি কেউ ওঠে তার বুকটা গুলি দিয়ে ছাঁচড়া করে দেওয়া হবে এটা সার্কুলার হয়ে আছে এই ভাইতে কোনো জনগণ ওঠে না আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ বলেছিলেন বাবা কোন কম্পার্ট তো জানি না বুঝি না বাবা সব কম্পার্ট গুলো ভিড়ে ঠাসা আছে আমি বৃদ্ধা মানুষ বুড়ো মানুষ যাব অনেক দূর বাংলাদেশে এমন করে ভাইজান বাংলাদেশে আমি যাব বাবা আমার ধর্মীয় প্রোগ্রাম আছে জলসায় যাচ্ছি কিন্তু এই কম্পার্টটা খালি দেখে আমি বৃদ্ধা মানুষ গুতগতি সহ্য করতে পারবো না বলে খালি বগি কামরায় উঠে গেছি বাবা ওই সময় গোবরডাঙ্গা সেজে বাবু বলেছেন ফকির সাহেব এখনই তোমার বুকটা গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে আল্লাহর ওলি দাদা পীর রাহমাতুল্লাহ বলেছিলেন বাবারা ভুল করে উঠে পড়েছি পরের স্টেশনে নেমে যাব আর জীবনেও কখনো এই কম্পার্টে উঠবো না গোবরডাঙ্গা সেজে বাবু বলল তোমার ভুল ক্ষমা হবে না তোমাকে যদি আজকে ছেড়ে দেই আবার কালকে যে উঠবে সেও বলবে ভুল করে উঠেছি রোজ রোজ লোক উঠবে আর এমন করে সিট তো ছুটে যাবে আর তোমাকে যদি আজকে গুলি করে মেরে দেই ভবিষ্যতে ডান্ডা ধরে ওকে ঝুলে যাবে না দাদা পীর রাহমাতুল্লাহ বললেন তাহলে ভুল ক্ষমা হবে না বলে ক্ষমা একটাই রাইফেলের গুলি দাদা পীর রাহমাতুল্লাহ বলেছিলেন বাবা ভুল যদি না ক্ষমা হয় তাহলে তোমার যেটা ভালো বোঝো সেটা তুমি করতে পারো বাবা ওই সময় গোবরডাঙ্গা সেজে বাবা ওনার কাঁধে রাইফেল ছিল গাদা বন্দুক এই রাইফেলের নলটা বুকের কাছে ধরে এবার টিগার টানছে যখন টিগার টানছে গুলি বাইরে হয় না জেনে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন মান কানা লিল্লাহি যদি কোন বান্দা আল্লাহর হয়ে যায় কান আল্লাহু লাহু আমি আল্লাহ তার হয়ে যাব আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে ওই বান্দা যত বিপদে মুসিবতে পড়বে আল্লাহর তরফ থেকেই সাহায্য হয়ে যাবে চিল্লে বলুন সুবহানাল্লাহ হাওয়া আল্লাহর সৃষ্টি লোহা আল্লাহর সৃষ্টি গাছ আল্লাহর সৃষ্টি মাছ আল্লাহর সৃষ্টি পানি আল্লাহর সৃষ্টি আগুন আল্লাহর সৃষ্টি আল্লাহ সব কিছু বানিয়েছেন সে আল্লাহ যখন নিষেধ করবে লোহার বাপের ক্ষমতা নাই যে তাকে ক্ষতি করতে পারে আমার ভাইয়ারেরা মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ বললেন বাবা তোমার যখন আমাকে ক্ষমা করবে না তাহলে তোমার যেটা মনে লেগেছে সেটা তুমি করো বললেন একটাই উপায় সেটা হচ্ছে রাইফেলের গুলি এই না বলে বুকের দিকে নলটা ঠেকে ভাইজান আমার বাট টিগার যখন কাঁদছেন গুলি বাইর হয় না
মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি গোবরডাঙ্গা সেজে বাবুকে ডেকে বলেছিলেন, কি মেশিন কাঁধে করে নিয়ে বেড়াচ্ছ বাবা? এই খারাপ মেশিন কাঁধে করে নিয়ে ঘুরছো কেন একবার বলো? তোমার রাইফেলের গুলি কেন বার হয় না? গোবরডাঙ্গা সেজে বাবু বলল, হুজুর অনেকদিন মেশিন চালানো হয় না, মনে হয় কোন জায়গায় জং টং পড়ে গিয়েছে, সেই জায়গায় আটকে গিয়েছে। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ বললেন, বাবা একটু ভালো করে জানলায় ধরে একবার টিগারটা টানো। গোবরডাঙ্গা সেজে বাবু বলল, হ্যাঁ হুজুর ঠিকই বলেছেন আপনি। এবার রাইফেলটা ঘুরিয়ে গাড়ির জানলায় ধরে যখন টিগার টানলেন, গুরুম করে আওয়াজ হলো, একটা গুলি ফায়ার হয়ে বেরিয়ে গেল। সেজে বাবু বলল, হুজুর লাইন ক্লিয়ার, এবার আর কোনো অসুবিধা নাই, এবার আপনি রেডি হয়ে যান। মরণের আগে একবার বাপের কথা মায়ের কথা স্মরণ করিলেন, জীবনে মা বলে বাপ বলে আর ডাকতে পারবেন না। বাড়ি আপনার ফুরফুরা শরীফে, এখান থেকে অনেক দূর, একবার মনে মনে বাপের কথা মায়ের কথা স্মরণ করে না। ওই সময় মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ বলেছিলেন, বাবারা বিপদে মুসিবতে বললে বাপকে ওটা কি না, মাকে ওটা কি না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই ব্রাদার আপনজন আত্মীয় স্বজন পুলিশ মিলিটারি কাউকে আমি ডাকি না বাবা। আমি যখন কখনো বিপদে মুসিবতে পড়ে যাই, আমি সেই স্মরণ করি প্রভু খালিক মালিক আমার আল্লাহ। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, এই না বলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বুকের বোতামগুলো সব খুলে দিচ্ছে রে, জামার বর্ডারটা খুলে দিচ্ছে রে। গোবরডাঙ্গা সেজে বাবু বলল, হুজুর জামার বোতাম খোলা লাগবে না, ওরকম জামা যদি আপনার গায়ে 10 পর্দা 20 পর্দাও যদি থাকে, আমার রাইফেলের স্প্রিং এর এত তেজ যে সব সেট করে বেরিয়ে চলে যাবে। হুজুর আপনি রেডি হয়ে যান, এবার আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আবার যখন দ্বিতীয়বার নলটা দাদা পীর রহমাতুল্লাহ বুকে ঠেকিয়ে যেই টিকার টেনেছেন, মেশিন বলছেন নট অ্যালাউ, কাজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা পীর রহমাতুল্লাহ বললেন, বাবা কি হলো? বলে সেই তো বুঝতে পারছি না। বলে আবার একবার জানলায় ধরে মারো। আবার যখন জানলায় ধরে নলটা ঠিকই ঠিকই টেনেছেন, আবার গুড়ুম করে আওয়াজ হয়েছে, গুলি বেরিয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোবরডাঙ্গা সেজে বাবু বলল, হুজুর আর কোনো অসুবিধা নেই, একেবারে ফুল লাইন ক্লিয়ার হয়ে গিয়েছে। দাদা পীর বলছে, তাহলে জলদি তুমি তোমার কাজ কমপ্লিট করো, আমি কিন্তু পরের স্টেশনে নেমে যাব বাবা। এই না বলে গোবরডাঙ্গা সেজে বাবু আবার তিনবারের মাথায় দাদা পীরের বুকে যখন নলটা ঠেকিয়ে যখন টিগার টেনেছে, মেশিন বলছে কাজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে গোবরডাঙ্গা সেজে বাবু এমন করে রাইফেলটা ট্রেনের পাদানিতে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ট্রেনের পাদানিতে রাইফেলটা ছুঁড়ে ফেলে দিয়ে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর আপনি তো কোনো সাধারণ মানুষ নন, আপনি হচ্ছেন ভগবানের মহান বড় দেবতা মানুষ। আপনি যদি সাধারণ মানুষ হতেন, এক গুলিতেই কাজ কমপ্লিট হয়ে যেত। যে রাইফেল আপনার বুকে ধরলে গুলি বাইরে হয় না, সেই রাইফেল ট্রেনের জানলায় ধরলে গুম করে বেরিয়ে চলে যায়। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি হচ্ছেন মহান বড় ভগবানের মহান বড় দেবতা মানুষ। হুজুর আপনাকে না জেনে না জেনে ভুল করেছি, অন্যায় করেছি, আপনার পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাইছি। হুজুর আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করুন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা ক্ষমা আমি করতে পারি, তবে একটা শর্ত আছে বাবা। বলে কি শর্ত বলুন হুজুর? জমিদার বাড়ির সন্তান আমি, টাকা পয়সা চাইলে দেওয়া যাবে, সোনা দানা চাইলে দেওয়া যাবে, জমি জায়গা চাইলে দেওয়া যাবে, কোনো মালের আমাদের অসুবিধা নাই। কি আপনার চাই বলো? দাদা পীর রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা টাকা চাই না, সোনা চাই না, জায়গা জমি বিল্ডিং বালা কানা কিছুই আমার দরকার নাই। এ বাবা তোমার কাছে আমার দাবি, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের সঙ্গে জীবনে কখনো বেয়াদবি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গোবরডাঙ্গা সেজে বাবু বলল, হুজুর এতদিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের চিনতে পারিনি, কিন্তু আজকের বাস্তবে চিনতে পেরেছি হুজুর। আমি আপনাকে কথা দিচ্ছি, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সঙ্গে কোনোদিনই বেয়াদবি করব না। গোবরডাঙ্গা সেজে বাবু বলল, হুজুর হুজুর কোথায় যাবেন? বলে আমি যাব বাংলাদেশের চট্টগ্রামে জলসায় যাচ্ছি। বলল, হুজুর বাংলাদেশের চট্টগ্রামের মানুষ হবে,
সেখানে আপনি তাদেরকে ধর্মীয় শিক্ষা দেবেন। আপনার বয়ান বক্তব্য শুনে তারা মানুষ হবে, আর গোবরডাঙ্গা অশোকনগরের মানুষ অমানুষ হয়ে থাকবে। আমি এটা পছন্দ করি না। হুজুর আজকে তারিখ দিয়ে যেতে হবে, দিন বলে যেতে হবে। এই স্টেজ আমাদের বাড়িতেও করব, আমাদের বাড়িতেও আপনাকে এমন করে বক্তব্য জলসা করতে হবে, আপনাকে দিন বলে যেতে হবে, তারিখ বলে যেতে হবে। আল্লাহর ওলি দাদা পীর রহমাতুল্লাহ বললেন বাবা হবে, পরে হবে। গোবরডাঙ্গা সেজে বাবু বলল না হুজুর, দিন না দিয়ে গেলে, তারিখ না দিয়ে গেলে আপনাকে ছাড়বো না। ওই সময় দাদা পীর রহমাতুল্লাহ বলেছিলেন বাবা ঠিক আছে আমি দিন দিয়ে দিচ্ছি, তুমি স্টেজ করবে, প্যান্ডেল করবে, তোমার বাড়িতে আমি জলসা করব। আল্লাহর ওলি যখন বললেন বাবা তোমার বাড়িতে আমি কার্তিক মাসের 16 তারিখে তোমার বাড়িতে আমি জলসা করব। ওই সময় গোবরডাঙ্গা সেজে বাবু বলল হুজুর আপনার জন্য মঞ্চ বানাবো, স্টেজ তৈরি করব, মানুষকে চতুর্দিকে সার্কুলার করে দেওয়া হবে, ফুরফুরার পিশাব এসে জলসা করবে। আল্লাহর ওলি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ভাইজান আমার 16ই কার্তিক এই গোবরডাঙ্গা সেজে বাবুর বাড়িতে ওয়াজ নসিহত করেছিলেন। 50 থেকে 60 হাজার মানুষ হয়েছিল, আর মানুষ হুজুরের বক্তব্য শুনে পাগল দেওয়ানা হয়ে গিয়েছিল। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর আজকে তাদেরকে আমরা চিনতে পারি ভাইজান আমার, তারা ছিলেন আল্লাহর ওলি মাহবুব বান্দা। এই গোবরডাঙ্গা সেজে বাবু যতদিন হায়াতে বেঁচে ছিল ভাইজান আমার, ফুরফুরা শরীফের ইসালে 3 দিনে হয়, ফুরফুরা ইসালে 21 22 23 ফাল্গুন, এই 3 দিন ইসালে সব হয়ে থাকে ভাইজান আমার। ফুরফুরা ইসালে মাঝের দিন 22 ফাল্গুন। প্রত্যেক বছর এই গোবরডাঙ্গা সেজে বাবু দাদা পীর যতদিন হায়াতে বেঁচে ছিলেন, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা সাক্ষাৎ করে দোয়া নিয়ে বাড়ি যেতেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, আর আল্লাহ পাক তারা যখন আল্লাহর কাছে দোয়া চায়, সাহায্য চায়, আল্লাহ পাক তাদের দোয়াটা বিদ্যুতের মতন কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা আল্লাহকে যদি ডাকার মতন ডাকা হয় সত্যি আল্লাহ ডাকে সাড়া দেবে। কারণ আল্লাহ কোরআনে বলেন 26 পারা সূরা কফের মধ্যে একটা আয়াত এসেছে, আপনি কোরআন খুললেই দেখতে পাবে 26 পারা সূরা কফের মধ্যে আয়াত এসে আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা তোর ঘরে যে শিরা আছে ওই শিরা থেকে আমি আল্লাহ আরো নিকটে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। জয় জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে দয়ার নবী আসলে তুমি ভুবনে, আহারে দয়ার নবী আসলে তুমি ভুবনে, কারবালা শহীদ শরণে কলিজা খানা জয় জলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে দয়ার নবী আসলে তুমি ভুবনে, আহারে দয়ার নবী আসলে তুমি ভুবনে, কারবালা শহীদ শরণে কলিজা খানা জয় জলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে
মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান আহারে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান তোমাদের বুকে ঘুমিয়ে আসেন মা ফাতেমা রব্বা জান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আহারে ফুরফুরাবাসী তোমরা কত ভাগ্যবান আহারে ফুরফুরাবাসী তোমরা কত ভাগ্যবান তোমাদের বুকে ঘুমিয়ে আসেন মুজাদ্দিদ জামান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তুমি হলে আল্লাহর বন্ধু তুমি হলে আল্লাহর বন্ধু তোমার তুল্য কেউ নেই আর তোমার মত আসমান ভ্রমণ করিনি কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا قد جاءكم من الله نور وكتاب مبين प्यारे हाज़िर मजलिस सम्मानीय उलामा हज़रात আমন্ত্রিত অনামন্ত্রিত বিভিন্ন উলামা ইকরাম অতিথিগণ আমার সামনে বসে আছেন দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান স্নেহের বেগোনা কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা দূর দূরান্ত থেকে কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন পর্দানশীনা ধার্মিকা মায়েরা ও বোনেরা আমি একজন খাকসার সিয়াকার বদকার পাপী অধম গুনাহগার আল্লাহর বান্দা নিয়ত করে বসেছি কিছুক্ষণ হাদিস এবং কোরআন থেকে কিছু কথা আলোচনা করার জন্য আল্লাহ পাক বলনে ওয়ালা এবং শুননে ওয়ালা উভয়কে যেন আল্লাহ পাক বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন সকলে জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন আপনাদের যা অবস্থা দেখে মনে হচ্ছে সব একটা করে বালিশ দিলি ভালো ভালো এক্ষুনি যে রাত 10টা বাজে না এখনই যদি আমি ঝিমুনি ভাওয়াই জান্নাতের বাগান রাসূলুল্লাহ বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা মিলাদ মাহফিল জলসা জলসা এটাকে আল্লাহ রাসূল বলেছেন রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতেরই বাগান জোরে বলুন সুবহানাল্লাহ আর বেহেশত শান্তির জায়গা এটা শান্তির জায়গা বেহেশতের বাগানে বসে আছে ঘুম তো লাগবে তো ঘুমটা ভেঙে দিয়ে একটু মনের কান দিয়ে কোরআন হাদিসের কথা শ্রবণ করুন
দুনিয়াতে ফায়দা হবে, আখিরাতে ফায়দা হবে, চিরকালের জন্য আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাত নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আমি এখানে স্টেজে জলসা করছি, এখান থেকে নিজে লাভবো এর কোনো গ্যারান্টি নেই। কেউ আজ পর্যন্ত সার্টিফিকেট দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে আল্লাহ পাক মউতের মজা, মউতের স্বাদ আল্লাহ চাখাবেন, এতে কোনো সন্দেহ নাই। মরণ একদিন হবেই হবে, তবে কোথায় হবে, কোন জায়গায় হবে, কোন হালতে হবে, কোন অবস্থায় হবে, এ বলবার মতন ক্ষমতা দুনিয়ার বিজ্ঞানের বাপ দাদা, 14 পুরুষ ঠাকুর দাদাও বলতে পারবে না। কিন্তু মরণ হবে, এতে কোনো সন্দেহ আছে? না না। আমার বাপ দাদা, 14 পুরুষ দাদা দাদা, তার দাদা, তার দাদা, তারাও পৃথিবীতে এসেছিল, তাদের ডিউটি শেষ হয়ে গিয়েছে, তারা ছুটি হয়ে গেছে, চলে গিয়েছে। এখন আমার আপনার ডিউটি চলছে, আমার আপনার ডিউটি একদিন শেষ হবে, এরপরে আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা ঠিক বলছি না? 50-60 বছরের জিন্দেগি বাবা দেখতে দেখতে ফুরিয়ে যাবে। বাড়ি আগে ছিল বিসলির ঘর, এখন তারপর টালি, তারপর টিন, তারপরে এখন বিসলি, টিন এসব আর দেখা যায় না। এখন শুধু একতলা, দুতলা, তিনতলা, চারতলা। এখন প্রতিযোগিতা চলছে কে কতলা করতে পারে। রাসূলুল্লাহ বলেছেন আখেরি জামানায় মানুষ বাড়ি করার জন্য প্রতিযোগিতা করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সবচেয়ে বড় আলামত হচ্ছে তুমি যখন ডাইনে বামে সামনে পিছনে তাকাবে শুধু লাল লাল দেখতে পাবে। সাহাবীরা বললেন হুজুর আমরা ঠিক বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন যে শুধু পাকা বাড়ি দেখতে পাবে, বিল্ডিং বালাখানা দেখতে পাবে, কাঁচা বাড়ির নাম নিশানা গন্ধ থাকবে না। আজকে দেখেন আমরা ছোটবেলা দেখেছি সব মাটির ঘর ছিল, টালির ঘর ছিল, সেসব আর নেই। এমনকি মানুষ প্রতিযোগিতা শুরু করে, সত্যি তাই। এগুলো হচ্ছে দুনিয়া ধ্বংসের লক্ষণ। আগে মানুষ 10 টাকা জন কেটে বিড়ি বাচ্চা নিয়ে সংসার করত, তখন শান্তি ছিল। এখন বস্তা বস্তা টাকা ইনকাম করছে, শান্তির গন্ধ নেই। কি দুতলা, কি গাছতলা, কি 5 তলা ফেলার, শুধু আগুন জ্বলছে দাউ দাউ। এর একটাই কারণ আপনি খোদা ভোলা হয়ে গেছি, আল্লাহ ভোলা হয়ে গেছি। কোরআন হাদিসের মাপকাঠির বাইরে আমরা জীবন যাপন শুরু করে দিয়েছি। মন চাই জিন্দেগি চলছে, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাসবিহ, তাহলিল, দান, খায়রা, মুরাকাবা, মুশাহিদা, ভালো কাজ আমার আপনার মধ্যে নাই। নাম কি আসলে নামাজ পড়ি, কিছু নামাজের আরকাম আহকাম কানুন সঠিকভাবে পালন করি না, শেখার মতন মন মানসিকতাও নেই। যারা জানলে ওয়ালা আছে, আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যারা আছেন, তাদের কাছে কি 10 মিনিট 20 মিনিট সময় দেওয়ার সময় আমার নাই। আমার শুধু দরকার টাকা। তাই লাল হোক আর কালো হোক আর সাদা হোক আর নীল হোক সবুজ হোক, দেখার দরকার নাই, শুধু লাই। কথা বুঝেন? পদের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, লটারির টাকা, ডবল জমি বন্ধ, গাল খেলা, শুধু লাই। কিন্তু আমি যে কবরে যাব, যেতে হবে, চিন্তা যদি আমি না করি, কবরে আমার চিন্তা কেউ করবে? এ তো হ্যাঁ বলতে করবে না। কার কি করছে? টানাটানি, হাসাহাসি করছি, সে আমার আপনার কোনো কাজে আসবে? আসবে না। আল্লাহ রাসূল তো বলেছেন বান্দা যখন বেশি বাড়াবাড়ি করবে, আল্লাহ পাক তাদেরকে শায়েস্তা করার জন্য জালেম বাদশাকে আল্লাহ বসিয়ে দেবেন। সেটা বাস্তবে ঘটছে না ঘটে? কথা মগজে যাচ্ছে? সেটা হচ্ছে কিনা? মুসলমান আমরা দেয়ালে পিঠ থেকে গেছে, এখনো ঘুম ভাঙে নাই। আর কবে ভাঙবে? হ্যাঁ, ঘুম কবে ভাঙবে? তোমার লাশ পড়ে থাকবে, পচে যাবে, সেখান থেকে খবর না এলে তোমার মাটি মঞ্জুর দেওয়া হবে না। কথা বুঝে? অনেক কথা। ওই জন্য জ্ঞানী লোকের ইশারাটাই কাফি। সতর্ক হন, সজাগ হন, সঠিকভাবে জীবন যাপন করার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে যেন ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখেন, ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন।
ভাইজান আমার এই ভারতবর্ষের জমিনে মুসলমানেরা রাজত্ব করেছেন কিছু কম বেশি 700 থেকে 750 বছর। একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10-20 বছর না, 700 থেকে 750 বছর রাজত্ব করেছেন। বড় বড় বাদশারা তারা রাজত্ব করেছেন। তারা যখন দেশ চালিয়েছেন ভাইজান আমার, তাদের মাথায় ছিল আল্লাহর নবীর সুন্নাত পাগড়ি, পাগড়ির উপরে ছিল টুপি, টুপির উপরে পাগড়ি, পা পর্যন্ত হাঁটুর নিচে লম্বা সুন্নতি লেবাস ছিল, নাভি পর্যন্ত দাড়ি ছিল। তারা মুখে আল্লাহর নবীর সুন্নাত দাড়ি রেখেছিল, জুব্বা পরেছিল, মাথায় টুপি পাগড়ি পরে রাজত্ব চালিয়েছিল। আমার ভাইয়ানেরা একদিন নয়, দুদিন না, 700 থেকে 750 বছর রাজত্ব করেছেন। বাদশাহ শাহজাহান থেকে শুরু করে, আওরঙ্গজেব থেকে শুরু করে, আকবর থেকে শুরু করে, শেরশাহ থেকে শুরু করে, বাবর থেকে শুরু করে, মোহাম্মদ বিন খালজির থেকে শুরু করে, এরা বহুদিন রাজত্ব চালিয়ে গিয়েছে। তখন কিন্তু এত অশান্তি দেখা যেত না। আজকের কিয়ামত দিন এসে গিয়েছে, ভাগাভাগি শুরু হয়ে গিয়েছে, জাতি ভেদাভেদ শুরু হয়ে গিয়েছে। শুনলাম আপনি অবাক হয়ে যাবেন, বাদশাহ আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর আবেদ বান্দা ছিলেন। আর এগুলো হবে তো যাই হোক, বেশি লম্বা দুই একটা কথা। আমরা সকলে জানি আমাদের উপরে যে আইন পাশ করা হয়েছে এরা আমাদের সকলকে ধ্বংস করার পুরো পরিকল্পনা। তো সেই জন্য 26 তারিখে কলকাতা ব্রিগেডের সমাবেশ ডাকা হয়েছে। আমরা সকলে সেখানে যাওয়ার চেষ্টা করব। বহু আলেম ওলামারা থাকবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেখানে যাওয়ার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মুক্তসার করলাম, এখন সবরসানি দোয়া খায়ের হবে। সকলে বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা, 3 বার কুল আল্লাহ, 5 বার দুরূদ শরীফ পড়ুন। সবরসানি দোয়া খায়ের হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا اللهم صل على سيدنا আপনারা যে যা পড়েছেন আমাকে হাওয়ালা করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب العالمين দরুদ শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, কালমা শরীফ যা কিছু পড়েছি আল্লাহ পাক পড়ার মধ্যে বলার মধ্যে যদি ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আয় দয়াময় দয়া করে মেহেরবানি করে নিজ গুণে ক্ষমা করে দিন। রহমত করে দয়া করে দয়াময় দয়া করে বেশি বেশি সওয়াব দান করুন। সেই সওয়াবটুকু নিয়ে সর্বপ্রথম কায়নামদার তাজেদারে মদিনা মুফাখখারে মারসুদা সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন আমিনার লাল আব্দুল্লাহ দুলাল মক্কার বাতি মদিনার জ্যোতি প্যারা নাম পাক নাম মধুর নাম মুবারক নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবার শরীফে আল্লাহ সওয়াব খানা পৌঁছে দি। যত নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন তাবেঈন মুহাদ্দিসিন মুফাসসিরিন যত হুজুররা গুজরে গিয়েছেন সকলের রূহ পাকে আল্লাহ সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমিরি শরীফ, ঘটিয়ারি শরীফ, বাগদাদ শরীফ, সিরহিন শরীফ, ফুরফুরা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা শরীফে যত হুজুরদের মাজার আছে সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন।
जंग ओहद जंग बदर शहीदी करबला इमाम हसन हुसैन रदियल्लाहु ताला अन्हुमा हुजूर पाक दरबार शरीफ अल्लाह साहब खाना पहुंचे दी खास करे अल्लाह आरो दुआ चाই मुजाद्दिदुल ज़मान कुतुबुल आलम अमीर शरियत दादा पीर रहमतुल्लाह अलैह दरबार साहब खाना पहुंचे दीन हिंदर अली गरीबी नवाज खजा बाबा मुईनुद्दीन चिश्ती अजमीरी रहमतुल्लाह अलैहि पाक दरबार शरीफ अल्लाह साहब खाना पहुंचे दीन इराकेर बागदादेर जमीने घुमिয়ে আসেন প্রাণে পীর দস্তগীর গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানী আলেমে হাক্কানী বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পাক দরবার শরীফে আল্লাহ সাহেব খানা পৌঁছে দিন বসিরহাট টাউনে ঘুমিয়ে আসেন মাওলানা বাগ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ দরবার শরীফে সাহেব খানা পৌঁছে দিন হারওয়া নদীর কিনারায় ঘুমিয়ে আসেন পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ দরবার শরীফে পৌঁছে দিন খাস করে আল্লাহ আরো দোয়া চাই মেদিনীপুরের জমিনে ঘুমিয়ে আসেন হযরতে মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলী দরবার শরীফে সাহেব খানা পৌঁছে দিন পিয়াটা শরীফে যত আল্লাহর ওলি বান্দাদের মাজার আছে সকলের রূহ পাকে সাহেব খানা পৌঁছে দিন ভাঙড়ে আল্লাহ শাহ আজগর আলী রহমাতুল্লাহ দরবার সাহেব খানা পৌঁছে দিন কেনিগে মুবারক শাহ গাজী রহমাতুল্লাহ দরবার সাহেব খানা পৌঁছে দিন বারাসাত টাউনে ঘুমিয়ে আসেন পীর একদিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে সাহেব খানা পৌঁছে দিন খাস করে আল্লাহ আরো দোয়া চাই দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমার জানা অজানা যেখানে আপনার প্যারা বান্দা মাহবুব বান্দা শাহাদা বান্দা বান্দি নর নারী হাজী গাজী পীর পয়গম্বর দরবেশ কুতুব আলী আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আলেম হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস ইমানদার নর নারী গাছতলায় বাসতলায় হাটে ঘাটে মাঠে বাজারে নদীর কিনারায় পাহাড়ের গুহায় মরুভূমির প্রান্তরে বনে জঙ্গলে শহরে নগরে অলিতে গলিতে মাঠে ময়দানে আল্লাহ তাআলা যে যেখানে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন সকলের রূহ পাকে সাহেব খানা পৌঁছে দিন আয় আল্লাহ খাস করে বানিয়ে জলসা মিলাদ যারা কায়েম করেছেন আল্লাহ পাক এনাদের সকলের অন্তরের নেক নিয়তকে কবুল করুন এই বাড়ির বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন এই বাড়িওয়ালা ভাইদানের রুজি রোজগারে ব্যবসা বাণিজ্য কাজ কারবারে চাকরি নৌকরিতে খেতি খামারে চাষাবাদের ফসলের দানায় 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 বরকত দান করুন আল্লাহ পাক খাস করে আরো দোয়া চাই আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি আল্লাহ আমরা সকলেই গুনাহগার খাতাকার সিয়াকার বদকার পাপী অধম পাপের বোঝা মাথায় করে নিয়ে দোয়া চাই আল্লাহ জীবন জিন্দেগিতে রক্তের গরমে শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ করেছি আল্লাহ পাক तमाम জীবন জিন্দেগির সগীরা কবীরা ছোট বড় হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় রাতের অন্ধকারে দিনের আলোতে উঠতে বসতে খেতে লেতে দিতে বলতে কইতে শিরকি বিদাতি জাহেরি কুফরি জানা অজানা গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ পাক तमाम জীবন জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে বেগুনাহ নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে নি আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখুন ঈমানের সঙ্গে মওত দেবেন হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের সকলের রুজি রোজগারে ব্যবসা বাণিজ্য কাজ কারবারে চাকরি নৌকরিতে খেতি খামারে আল্লাহ বরকত দান করুন আল্লাহ আল্লাহ সকলকে দেশবাসী গ্রামবাসী শহরবাসী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বেরাদার আপনজন আত্মীয় স্বজন বাপ বেটা স্বামী স্ত্রী ইমাম মুসল্লি সকলকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে মিলে মহব্বতে থাকবার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের সকলের অন্তর থেকে দিল থেকে মন থেকে হিংসা অহংকার রাগকে দূরীভূত করে দিন আপনার মহব্বত আপনার হাবিবের ভালোবাসা
ভালোবাসা আমাদের সকলের কলিজায় পয়দা করে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাক বেশি বেশি নেক আমালের তৌফিক দিন। আয় আল্লাহ, খাস করে আরো দোয়া চাই तमाम বিশ্বের মুসলমানের জান মাল ঈমান ইজ্জত আল্লাহ হেফাজত করুন। আয় আল্লাহ, খাস করে আরো দোয়া চাই দিল্লি, বোম্বে, লখনউ, মাদ্রাজ, কানপুর, সুরাট, মিরাজ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, খাস করে পশ্চিম বাংলার মুসলমানের জান মাল ঈমান ইজ্জতকে আল্লাহ হেফাজত করুন। কাশ্মীরের মুসলমানের জান মাল ঈমান ইজ্জতকে আল্লাহ হেফাজত করুন। উড়িষ্যার মুসলমানের জান মাল ঈমান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করুন। খাস করে অবশ্যই কাতর ফরিয়াদ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের জান মাল ঈমান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ আপনি গায়েবী মাদাদ তাদের উপর নসিব করুন, গায়েবী সাহায্য তাদের উপর আল্লাহ আপনি নসিব করুন। আল্লাহ আমরা আর এই বাচ্চাদের মেয়েদের মৃত্যু আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ আয় আল্লাহ, হিন্দুস্তানের জালেম বাদশার হাত থেকে আমরা মুসলমান আমাদের সকলের জান মাল ঈমান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে আরো দোয়া চাই আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমালের তৌফিক দিন। কাল কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ আমাদের সকলকে ডান হাতে আমলনামা দান করবেন। আল্লাহ হাউজে কাউসারের পানি আমাদের সকলকে পান করাবেন। আল্লাহ আরশে পাকের ছায়া আমাদের সকলকে নসিব করবেন। আল্লাহ নবী পাকের শাফাআত সুপারিশ আমাদের সকলকে নসিব করবেন। আল্লাহ অবশেষে আল্লাহ আপনার নবী আমাদের নবী দয়ার নবী সোনার নবী তামাম ধরে একসঙ্গে আমরা সকলে তোমার দয়ার জান্নাত রহমতের জান্নাত জান্নাতুল ফিরদাউসে যেতে পারি মাওলা। রব্বুল আলামিন আল্লাহ পাক আমি গুনাহগার পাপী অধম দোয়া চাই আল্লাহ আমার দোয়াকে আপনি কবুল করুন। আল্লাহ এই জলসাকে কবুল করুন। কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে আমাদের প্রতিটি ব্যক্তির জন্য নাজাতের একটা রাস্তা বানিয়ে দেবেন। আল্লাহ খাস করে আল্লাহ এই মাহফিলের মধ্যে কচি কচি মাসুম বাচ্চারা হাত তুলে আমিন আমিন করে আল্লাহ তাদের ওসিলা করে আমরা গুনাহগার পাপী অধম নাদান বান্দা দোয়া চাই আমাদের সকলের দোয়াকে কবুল করুন। আল্লাহ খাস করে দয়ার নবী সোনার নবী প্রিয় নবীর কদম মোবারকের ওসিলায় আমি গুনাহগার পাপী অধম নাদান বান্দা দোয়া চাই আমার দোয়াকে আপনি কবুল করুন। আল্লাহ লা تقنطوا برحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين 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 برحق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم।